8000 বেশিরভাগ মানুষের জন্য সম্পূর্ণ নির্দোষ, কিছুটা অর্থহীন সংখ্যা। কিন্তু পর্বত আরোহীদের জন্য এটি এমন একটি সংখ্যা যা হতে পারে তাদের জীবনকে চিরতরে সংজ্ঞায়িত করার জন্য যথেষ্ট। উচ্চতায় 8000 ফুট অতিক্রম করেছে এমন পাহাড়ের সংখ্যা গোটা পৃথিবীতে সর্বসাকুল্যে 14টি, এবং এই 14টি পাহাড়ের সবকয়টি হিমালয় এবং কারাকোরাম রেঞ্জে, যাদের মধ্যে অন্যতম K2। আবার পঞ্চমবারের মতো হিমালয়ের চূড়ায় পৌঁছান কোনো বাংলাদেশি। পেশায় চিকিৎসক, নেশায় পর্বত আরোহণ, কে এই বাবর আলী। গত বছরের 13 এপ্রিল কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে সাইকেল যাত্রা শুরু করেছিলেন বাবর আলী। 1 মাসের চেষ্টায় প্রায় 4000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তামিলনাড়ুর কন্যাকুমারী গিয়ে থেমেছিলেন তিনি। পথে যেতে যেতে 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মনোরম দৃশ্য অবলোকন করার সুযোগ হয়েছিল তার। এর আগে 2019 সালে পরিবেশ রক্ষার ব্রত নিয়ে বাংলাদেশের 64 জেলা হেঁটে পার করেন তিনি। এসব অভিযান নিয়ে তিনি একটি বইও লিখেছিলেন। পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা উড়ালেন চট্টগ্রামের বাবর আলী। 19 মে নেপালের স্থানীয় সময় সকাল 8:30টায় তিনি চূড়ায় পৌঁছান। বাংলাদেশ থেকে বাবর আলী নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন গত 1 এপ্রিল। প্রস্তুতিমূলক কাজ শেষ করে 4 এপ্রিল কাঠমান্ডু থেকে উড়ে যান লুক্কা বিমানবন্দরে। এরপর পথচলা শুরু করেন এভারেস্ট বেজ ক্যাম্পের উদ্দেশ্যে। সেখানে পৌঁছান 10 এপ্রিল। পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্টে প্রথম সালের 23 মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের শীর্ষে ওঠেন মুসা ইব্রাহিম। এরপর 2011 ও 2012 সালে দুবার এভারেস্ট জয় করেন এম.এ. মুহিত। প্রথম বাংলাদেশি নারী হিসেবে 2012 সালের 19 মে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন নিশাত মজুমদার। একই মাসের 26 মে ওয়াসফিয়া নাজরিন জয় করেন এভারেস্ট। 2013 সালের 20 মে এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি। 2013 সালের 20 মে এভারেস্ট জয়ী পঞ্চম বাংলাদেশি সজল খালেদ এভারেস্ট চূড়া থেকে নেমে আসার সময় মারা যান। গত 2 দশকের হিসেবে দেখা যায়, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ করতে গিয়ে প্রতি বছর গড়ে 6 জন আরোহী মারা যায়। 2013 সালের পর বাংলাদেশি পর্বত আরোহীদের এভারেস্ট অভিযানে নেমে আসে খরা। আজ 11 বছরের সেই খরা কাটিয়ে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়ালেন বাবর আলী। এবারের অভিযানের লক্ষ্য শুধু এভারেস্ট নয়, এর সঙ্গে লাগোয়া পৃথিবীর 4র্থ শীর্ষ পর্বত লাতসুয়েও। বেশিরভাগ পর্বত আরোহী বিশ্বের সবচেয়ে উঁচু বিন্দুতে দাঁড়িয়ে বাকি পৃথিবী দেখার স্বপ্ন দেখেন। বাবর আলী বলেন, আমিও এর ব্যতিক্রম নই। আমি সবসময় চ্যালেঞ্জিং আর নতুন কিছু করতে পছন্দ করি বলেই একই অভিযানে এভারেস্টের সাথে লুৎসে আরোহণের এই প্রচেষ্টা নিতে যাচ্ছি। অভিযানের প্রস্তুতি নিয়ে বাবর আলী বলেন, এই অভিযানে আমার প্রায় 45 লক্ষ টাকা খরচ হতে পারে।